ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি ও কামাল হোসেন। শুরুতেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আপনি জানেন যে মৌসুমী বায়ুর প্রভাবে মৌলভীবাজারে তাপমাত্রা গত 4 দিন যাবৎ 34 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা উঠানামা করছে এবং এই অবস্থায় মৌলভীবাজারের যে জনজীবন অনেকটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা অনেকটাই এই তাপমাত্রায় অনেকটা দুর্ভোগ ভোগাচ্ছেন। একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে যেটি হচ্ছে যে এই চা বাগান অধ্যুষিত এই মৌলভীবাজার জেলা, এই জেলায় প্রকৃতির অনেকটা সবুজায়ন, কিন্তু এই সবুজায়নের মধ্যেও এই তাপমাত্রায় মানুষের জনজীবনে অনেকটা ব্যাহত হচ্ছে এবং হাসপাতালে বিশেষ করে তাপমাত্রার কারণে জ্বর, সর্দি, কাশি, এমনকি রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে মানুষের হাসপাতালের চাপ বৃদ্ধি পেয়েছে এবং মানুষের অনেকটা দুর্বিষয়। আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে। তারা আমাকে জানিয়েছেন গত 4 দিন যাবৎ মৌলভীবাজারের তাপমাত্রা অনেকটা 37 ডিগ্রি পর্যন্ত উঠেছে এবং 34 ডিগ্রি থেকে 37 ডিগ্রির মধ্যে উঠানামা করতেছে। আজকে সকালের দিকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এখন বেলা বাড়ার সাথে সাথে সূর্য প্রকট হচ্ছে, ততই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের ঘেমে অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে এবং মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের যে তাপমাত্রা, এই তাপমাত্রা নিয়ে অনেকটাই মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে এবং খেটে খাওয়া মানুষরা কাজে যেতে পারতেছে না। এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে এবং মৌসুমী বায়ুর প্রভাবে এই তাপমাত্রা আরও 2-1 দিন থাকতে পারে বলে। কুটি, অনেক ধন্যবাদ আপনাকে। ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। একই বিষয়ে আমরা এই মুহূর্তে যুক্ত হব নওগাঁতে সহকর্মী কামাল হোসেনের সঙ্গে। কামাল, জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া যদি জানাতেন। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় প্রায় এক সপ্তাহের বেশি যাবৎ 35 থেকে 37 বা 40 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। আজকেও প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড তাপদাহে নওগাঁর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমজীবী থেকে শুরু করে রিক্সা চালক সকলের অবস্থা ভয়াবহ রকমের বিব্রতকর একটা অবস্থা চলছে। বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ আধুনিক সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে ডায়রিয়া, হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগীর সংখ্যা এতটা বেশি হয়েছে যে শিশু ওয়ার্ডে ব্যাপক পরিমাণে শিশু বৃদ্ধি পেয়েছে। যেখানে 15 শয্যার শিশু 15 বেড রয়েছে, সেখানে প্রতিদিন করে 40 থেকে 45 জন করে শিশু রোগী থাকছে এবং গড়ে এখানে ভর্তি হচ্ছে প্রায় 30 থেকে 35 জন এবং সারা পাচ্ছে প্রায় 20 থেকে 25 জন। অর্থাৎ এত পরিমাণে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে এখানকার ডাক্তার এবং নার্সরা। এবং এই তীব্র তাপদাহের সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটি হিটস্ট্রোক, ডায়রিয়া এবং সাথে হচ্ছে জ্বর। তো এই জাতীয় রোগীর সংখ্যা এতটা বেড়েছে যে তাদের চিকিৎসা দিতে অনেকটা হিমশিম খাচ্ছে। আমি এ বিষয়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফরিদ হোসেনের সাথে কথা বলার চেষ্টা করব। তার কাছে জানতে চাইবো যে আসলে এই বিষয়ে আপনারা এখানে কি ধরনের রোগীদের চিকিৎসা দিচ্ছেন এবং এই গরমের কারণে কোন ধরনের রোগী এখানে আসছে? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে গরমের জন্য আমরা যে সমস্ত রোগী বেশি পাচ্ছি তার ভিতরে অ্যাকুটরি ডায়রিয়া মানে পেটের পীড়াজনিত রোগ এবং শ্বাসকষ্টজনিত রোগ যেমন নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এই রোগীগুলো বেশি পাচ্ছি। আর আউটডোরে অবশ্য স্কিন ডিজিজও বেশ আসতেছে। এখন আমরা এখানে আসলে যে সমস্ত বাচ্চাগুলো ডায়রিয়া নিয়ে আসতেছে তাদেরকে আমরা ডিহাইড্রেশন অনুসারে আমরা ফ্লুইড দিচ্ছি এবং মুখে স্যালাইন খেতে বলতেছি। সাথে সাথে আমরা তাদেরকে বলছি যে আসলে এই গরমের ভিতরে তারা যেন বাড়িতে যেখানে সেখানে পানি না খায়। পানি খাওয়ার বিষয়টা আমরা স্পেশালি গুরুত্ব দিচ্ছি। বাচ্চারা অনেক সময় বাইরের পানি খেয়ে ফেলে, ট্যাপের পানি খেয়ে ফেলে, আবার দোকানের বিভিন্ন ধরনের বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা সমস্ত কেমিক্যালযুক্ত ফ্রুট জুস যেগুলো আছে সেগুলো খেয়ে ফেলতেছে গরমের কারণে। এগুলো খেয়েও বাচ্চারা অনেক সময় পেটের পীড়া নিয়ে ভর্তি হচ্ছে আমাদের এখানে। এবং আমরা যাতে এই সমস্ত রোগগুলো কম হয় সেজন্য আমরা হেলথ এডুকেশন মায়েদেরকে দিচ্ছি যে যারা যেন হাত ধুয়ে ভালো করে বাচ্চাকে খাওয়ায় এবং পানিটা বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। যদি বিশুদ্ধ পানির